উন্নত চিকিৎসার জন্য আজ রাত 10টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত 8টায় গুলশানের বাসা থেকে বিমানবন্দরে রওনা হবার কথা থাকলেও বিদায় জানাতে সকাল থেকেই বাসভবন ফিরোজার সামনে ভিড় জমিয়েছেন হাজার হাজার নেতাকর্মী। আরও জানাচ্ছেন রিফাত শিশির। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট সংক্রান্ত বানোয়াট মামলায় পতিত আওয়ামী লীগ সরকার কারাগারে পাঠায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। টানা 2 বছর কারাভোগের পর অসুস্থতার কারণে নির্বাহী আদেশে কারাগার থেকে 2020 সালের মার্চে গুলশানের বাসভবনে অন্তরীণ রাখা হয় তাকে। এরপর শারীরিক নানা জটিলতায় ডাক্তাররা তাকে বিদেশে উন্নত চিকিৎসার সুপারিশ করলেও বাদ সাধে তৎকালীন আওয়ামী লীগ সরকার। চলতি বছরের 5 আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা খালেদা জিয়ার স্থায়ী মুক্তির আদেশ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অবশেষে বিদেশে উন্নত চিকিৎসার সিদ্ধান্ত বাস্তবায়নে দিন তারিখ ঠিক হলে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন খালেদা জিয়া। বিদেশ যাওয়াকে কেন্দ্র করে বিদায় জানাতে সকাল থেকেই হাজারো নেতাকর্মীর ভিড় জমে খালেদা জিয়ার গুলশানের বাসায়। যথাসময়েই রওনা হবেন বলে জানান ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। সবাই এখানে আসবে, কাতারি ডাক্তাররাও আসবে। বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া করে আগত নেতাকর্মীরা আশা করেন শিগগিরই সুস্থ হয়ে দেশে ফিরে আবারও গণতন্ত্রের হাল ধরবেন খালেদা জিয়া। সুতরাং আমি বিশ্বাস করি ম্যাডাম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবেন। দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বেগম খালেদা জিয়া সংগ্রাম করেছেন। সেই কারণে বেগম খালেদা জিয়াকে টার্গেট করে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। দেশে এসে আবার দেশের যে বাকি কাজগুলো, দেশের যে দায়িত্বভার, এটা যেন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের মাধ্যমেই হয়। তারা আরও জানান বিএনপি ও দেশের রাজনীতি অর্থনীতি ধ্বংস করতে বিদেশি মদদে পতিত আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত দেশের আপামর জনতা। আমাদের ঐক্যের ভিতর কোনো ফাটল ধরতে পারে নাই। আর ইনশাল্লাহ এখন বর্তমানে দেশের আপামর জনগণ আমাদের সাথে আছে। জনগণ যেমন চায়, এই যেমন ছাত্ররা যেভাবে আন্দোলন করেছে, তারা যেটা চায় সেই প্রত্যাশা পূরণ করবে তারেক রহমান। সুস্থ হয়ে দেশে ফেরার পথে ওমরা পালনে সৌদি আরব যাবার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। রিফাত শিশির, SA TV, ঢাকা।